বন্ধুরা, প্যাশন অফ জয়তীতে আমি জয়তী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বেশ কয়েকদিন পর আমি আবার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রথমে আমি মানে রেসপেক্ট এবং ভালোবাসা জানাই সবাইকে, যে আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি। আপনারা সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছেন, জিজ্ঞেস করেছেন, তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর রেসপেক্ট। আর অ্যাকচুয়ালি কেন দিতে পারিনি সেগুলো আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কয়েকটা প্রবলেম ছিল, সেই জন্য আমি অ্যাকচুয়ালি রেহানা করিম ব্লগের রেহানা দিদিভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম। আপনারা সবাই জানেন দিদিভাই অনেক অসুস্থ। তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি দিদিভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে। আর এত অসুস্থতার মধ্যেও দিদিভাইয়ের সঙ্গে আমার মেসেঞ্জারে কথা হচ্ছিল। তো দিদিভাই আমাকে কিছু ভ্যালুয়েবল সাজেশন দিয়েছেন, যে আমি যেহেতু ভিডিওটা দিতে পারছি না তো কি হতে পারে না পারে। তো থ্যাংক ইউ দিদিভাই, আপনার এত সুন্দর এবং ভ্যালুয়েবল সাজেশনের জন্য, আর আমাকে এত ভালোবাসা এবং সাপোর্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর তার সঙ্গে অবশ্যই বলবো আরও কিছু মানুষ যারা আমাকে রেগুলার খোঁজখবর নিয়েছেন। রেহানা দিদিভাই তো আছেই, যে আমাকে জিজ্ঞেস করছিল, আমাকে সাজেশন দিয়েছে। তার সঙ্গে সৌমির সারাদিনের সৌমি দিদিভাইও জিজ্ঞেস করছিল, জানারাজ বেঙ্গলি ব্লগের দিদিভাই, আর আমাদের প্রিয় দাদাভাই বাংলা টু আরবিকের দাদাভাই আমাকে জিজ্ঞেস করছিল, বারবার মেসেজ পাঠাচ্ছিল, দিদিভাই তুমি কি অসুস্থ, দিচ্ছ না কেন? মানে কি বলবো। তারপর ছিল তনুজা দাস, যে ব্লগের তনুজাদি, মানে সবাই জিজ্ঞেস করছিল। মানে আমি আপ্লুত যে আমি এত ক্ষুদ্র, আমি মানে কিছুই না ইউটিউব চ্যানেলে, কিন্তু সবার থেকে এত ভালোবাসা পাবো আমি জীবনেও কল্পনা করতে পারিনি। সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা আর রেসপেক্ট আমার তরফ থেকে। তো তারপর থেকে আজকে আমি ব্লগটা শুরু করলাম। আজকে আমি প্রথমেই শুরু করেছি আমার ব্লগে আমার মায়ের পুজো দিয়ে, যেহেতু দিন পর দিলাম, তো মায়ের পুজো দিয়ে শুরু করলাম। তারপর মায়ের পুজো দিয়ে আমরা আজকে বেরিয়েছিলাম একটুখানি কেনাকাটা করতে। গতকাল রাতে আমরা সবাই জানি একটা আমাদের অভয়ার বিচারের একটা মানে আলো দেখতে পাচ্ছি, যে হয়তো বিচারের একটা দিকে আমরা যাচ্ছি। যখনই এই নিউজটা আমরা শুনলাম, সত্যি এত খুশি হয়েছিলাম। মানে এত দিনের মন ভারাক্রান্ত ছিল, কোনো কিছু ভালো লাগছিল না, সবই করছিলাম, কিন্তু মনের মধ্যে একটা যেন চাপা কষ্ট ছিল। সেই যখন কালকে নিউজটা পেলাম, সেই চাপা কষ্টটা যেন অনেকটা হালকা হয়ে গেল। তখনই আমরা ডিসিশন নিলাম যে না, ঠিক আছে, কালকে আমরা বেরোবো। তখনই প্রিন্সেসকে বললাম, পাপা চল তাহলে কালকে বেরোবো, তোকে কিছু কিনে দেবো। কারণ আমরা সত্যি বলতে কি এখনও কিচ্ছু কিনিনি, কেন সেই মানসিকতার মধ্যেও আমরা নেই। তো শুধু কিন্তু মেয়েকে তো কিনে দিতেই হবে, কারণ ও তো বাচ্চা মানুষ। তো সেই অনুযায়ী ও বলেছিল, মা এবার আমরা পার্ক স্ট্রিটে একটু যাবো, জুডিকা যাবো। জুডিকাকে আমি এর আগে গেছিলাম, কিন্তু সত্যি বলতে কি আমার খুব একটা ভালো লাগেনি, কারণ এখানে শুধু টপের কালেকশন সত্যি খুব ভালো, মানে রিজনেবল প্রাইস, টপের কালেকশন পছন্দ হয়ে যাবে। তো এখান থেকে আমার প্রিন্সেসের টপ দেখেছিল, তো এই দুটো টপ ও এখান থেকে কিনেছিল। তো কেনার পর আমরা এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম পিটার কেটে খেতে। তো যেটা বলছিলাম, আর আমি মাঝখানে একটা কমিউনিটিতে পোস্টও করেছিলাম, আমার কাছে কিন্তু নোটিফিকেশন ঠিকভাবে সেই মাঝখানে আসছিল না। তো আমি সবার ভিডিও দেখতে পারিনি, কিন্তু আমি আবার যতটুকু পেরেছি দেখেছি, আবার আমি দেখা শুরু করছি। আর মাঝখানে কিন্তু আমার সাবস্ক্রিপশনও প্রচুর সাবস্ক্রিপশন কেটে গেছে। যাই হোক, কিছু করার নেই, তাতেও আমার দুঃখ নেই, কারণ দোষ তো আমারই। তো তারপর যাই হোক, আবার ফিরে আসি ব্লগে। তারপর আমরা চলে গেলাম পিটার গেটে খেতে। তো পিটার গেটে আমরা অর্ডার দিয়েছিলাম অনেক দিন পর, মেয়েকে নিয়ে প্রথমবার পিটার গেটে এসেছি, এর আগেও খেয়েছি আমি। তো পিটার গেটে খাবার কিন্তু সত্যি ভালো, আর এখানকার চেলো কাবাবটা খুব ভালো। তো আমি আর প্রিন্সেস চিকেন চেলো কাবাব নিয়েছিলাম, আর শুভ নিয়েছিল কিমা নান, মটন কিমা নান আর মটন। তারপর এখান থেকে খেয়ে আমরা চলে গেছিলাম নেচার্স বাস্কেটে। তো ওইখানে গিয়ে ভিডিও করতে একদম ভুলে গেছি। সত্যি খুব সুন্দর, নেচার্স বাস্কেটে সব ধরনের জিনিস পাওয়া যায়। আর সামনে যেহেতু আমার দুটো ওয়ার্কশপ আছে, তোমরা তো সবাই আপনারা জানেন যে আমি একটা কাজে যুক্ত, তো মানে রন্ধন শিল্পের সঙ্গে যুক্ত। আমি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো
তো এখান থেকে আমি অনেক জিনিস কিনেছি, ব্রেড ক্রামস, 2-3 রকমের সস, তারপর এই লিকুইড চিজ, তারপর কেক বানানোর জিনিস, আচার, অনেক কিছু কিনেছি যেগুলো আমার লাগবে এর মধ্যেই। তো কেনাকাটার পর বাড়ি আসলাম, সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটুখানি কমেন্টস করে জানাবেন। আর আমার পাশে এইভাবে থাকার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।